বিচার ছিল না, বিচারের নামে হত্যা করা হয়েছে, প্রহসন করা হয়েছে। শত শত হাজার হাজার কর্মীকে, শুধু জামাত ইসলামের না, বিরোধী দলের বিএনপির অনেক কর্মীকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আয়নাঘর বানিয়ে যে নির্যাতন করা হয়েছে, এটা মানব ইতিহাসে বিরল ঘটনা। আমাদেরকেও বারবার অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে রিমান্ডের পর রিমান্ডে নির্যাতন করা হয়েছে। এই দেশটিকেই একটা কারাগারে পরিণত করা হয়েছে, জুলুমের একটা আখড়ায় পরিণত করা হয়েছে। এই দেশটিকে লুটে পুটে খেয়ে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে লুটপাট করা হয়েছে, বড় বড় প্রকল্পের নামে, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করা হয়েছে। মানুষের সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার, বাক স্বাধীনতা সবকিছুকে হরণ করা হয়েছে। আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি এই স্বৈরাচারের বিদায়ের জন্য, আমরা পারি নাই। আল্লাহর মেহেরবানি, জুলাইতে যে আন্দোলন হয়েছে ছাত্র জনতা, এই ছাত্র আন্দোলনে প্রায় 2000 শাহাদাতের বিনিময়ে, প্রায় 30,000 লোক আহত হওয়ার বিনিময়ে আমরা স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছি। আমরা এখন উন্মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছি, কাজ করতে পারছি। আমার মনে হয় ওপেন জায়গায় স্বাধীনভাবে, অবাধিতভাবে আমরা প্রমাণ করতে পারছি। যেগুলো আমাদেরকে শুরু করে দিয়েছেন তাদের এটা আমরা অস্বীকার করি। দেশ জন্য বরণ করতেই হবে। আমার দেশের জন্য রাজনীতি, মানুষের কল্যাণের জন্য রাজনীতি, নিজের স্বার্থের জন্য রাজনীতি। এখন স্বৈরাচারের বিদায়ের পর আমাদের লক্ষ্য করছি এই দেশটিকে একেবারে ধ্বংসের দ্বার পার দিয়ে দেওয়া হয়েছে। এই দেশটিকে গঠন করার খুবই দুরূহ ব্যাপার, কঠিন ব্যাপার, কিন্তু আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমাদের গঠন করতে হবে, সমৃদ্ধিশালী দেশে আমাদেরকে পরিণত করতে হবে, একটি শান্তিপূর্ণ সমাজ আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, লুটপাট থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এমন একটি সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ আমরা গঠন করতে চাই। এই সমাজ গঠন করতে হলে রাজনৈতিক দল সহ এদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে আমরা বিজয় হয়েছি, কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নাই। এই বিজয়কে নস্যাৎ করার জন্য নানামুখী চক্রান্ত চলছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ, যে দেশকে আমরা বন্ধু মনে করি, কিন্তু সেই দেশ থেকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ কখনোই পাই না, এখনো পাচ্ছি না। সেই দেশের সহযোগিতায় আবার এই দেশে বিপ্লবকে নস্যাৎ করে আবার একটি স্বৈরাচার কায়েমের চেষ্টা অব্যাহত আছে। এই জন্য রাজনীতিবিদ সহ আমরা সচেতন মহল আছি, তাদেরকে সচেতন থাকতে হবে যাতে আমাদের এই বিজয়কে কোনোভাবে নস্যাৎ করতে না পারে। সমাজ সুধী মন্ডলী, দ্বিতীয়ত আমি বলতে চাই, এই দেশটি হল মুসলিম প্রধান দেশ। প্রায় 90% বেশি মানুষ এদেশে মুসলমান। মুসলমানদের দেশে ইসলামী শাসন কায়েম হওয়া উচিত, এটাই ইমানের দাবি। দুঃখের বিষয় হলো যে আমরা মুসলমান, কিন্তু আমাদের দেশে ইসলামের কোন আইন কানুন চলে না। এটা কোন ইমানদারের কাজ হতে পারে না। ইমানের দাবি হলো তার প্রতিটি ক্ষেত্র ইমানের আলোকে পরিচালিত হবে, কোরআনের আলোকে পরিচালিত হবে, ইসলামের আলোকে পরিচালিত হবে। যারা আপনার নাস্তিকভাবে বিশ্বাস করে তারা তো ইসলামের আলোকে দেশ চালাবে না। আমরাও যদি ইসলামের আলোকে দেশ চালানোর সিদ্ধান্ত গ্রহণ না করি, তাহলে ইসলাম কি হবে? ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় মদিনা কেন্দ্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। পরবর্তীতে 4 খলিফা সোনালী শাসন উপহার দিয়ে গিয়েছেন। আজও ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনকে অনুসরণ করা হয়, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ শাসক হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়। সুতরাং এই সমাজে আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে দুটি জিনিসের কোনো বিকল্প নাই। একটা হলো, এই কথা বললেন না ভাই, মেয়ের কথা বলবেন না। একটা হলো যে এই দেশের জন্য, মানুষের জন্য একটি নির্ভুল, নিরপেক্ষ এবং সকলের গ্রহণযোগ্য আইন প্রয়োজন। নির্ভুল আইন ছাড়া মানুষের সমাজ ব্যবস্থাকে সুন্দর করা যায় না। কিন্তু আমরা জানি যে নির্ভুল আইন মানুষ দিতে পারে না, কারণ মানুষ ভুলের উপর, মানুষের ভুল রয়েছে, তাদের তৈরি সবকিছু ভুল হওয়ার সম্ভাবনা। নির্ভুল আল্লাহ রাব্বুল আলামিন, তার কোনো ভুল নাই। সকল বান্দাই তার সৃষ্টি, তিনি কারোর মধ্যে পক্ষপাতিত্ব করেন নাই। তার আইন সকলের জন্য গ্রহণযোগ্য। সুতরাং একটি দেশের শান্তি সমৃদ্ধির জন্য নির্ভুল আইন, আল্লাহর আইন, সেই আইন প্রতিষ্ঠা করা খুবই জরুরি। 2 নম্বর, আইন ভালো হলেও দেশ ভালো হবে না যদি না ভালো লোকে শাসন করে। চোর বাটপার লুটেরা দেশ শাসন করে, তাহলে আইন ভালো থাকলে কোনো লাভ হবে না। আইন কিন্তু আমাদের দেশে আছে, ফলো করা হচ্ছে না। বিচার বিভাগ আছে, কিন্তু আইন ফলো করে বিচার করা হয় নাই। আমাদের নেতৃত্বকে ফাঁসি দেওয়া হয়েছে কোনো সাক্ষী ছাড়াই, এমনি তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। 1 মাইল 2 মাইল দূরে থেকে দেখেছে, রাতের বেলায় দেখেছে 2 মাইল দূরে থেকে কিভাবে বিচারকগণ কোথায় বুদ্ধি বিক্রি করেছিলেন
আমাদের জানা নেই। সুতরাং সৎ মানুষ, ভালো মানুষ না হলে সেখানে শান্তি আসতে পারে না। এজন্য জামাত ইসলামের স্লোগান হলো আল্লাহর আইন এবং সৎলোকের শাসন। যদি আল্লাহর আইনে দেশে কায়েম হয়, নির্ভুল আইন হবে। যদি সৎলোকের শাসন কায়েম হয়, তাহলে চুরির, ডাকাতি, লুণ্ঠন বন্ধ হবে। দেশের উন্নয়নের বাধাগ্রস্ত, এই বাধাগ্রস্তটা কেটে যাবে। তাই আপনাদেরকে আমরা আবেদন জানাতে চাই, এই রমজানুল মুবারক যেটা আমাদের জন্য খরচ করে দেওয়া হয়েছে, এর কোন উদ্দেশ্য হলো লাল লাখ তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারাই যারা অন্যায় থেকে নিজেদেরকে বিরত রাখে, যারা অপকর্ম করে না, যারা হারাম কাজে জড়িত হয় না, যারা মাকরুহ কাজে জড়িত হয় না, যারা অন্যের হক লুণ্ঠন করে না, যারা দুর্নীতি করে না, এরা হলো মুত্তাকি। এই ধরনের মুত্তাকি লোক তৈরি করার জন্যই রমজানুল মুবারক রোজাকে খরচ করা হয়েছে। এই রোজার শিক্ষাকে কাজে লাগিয়ে যদি আমরা এই দেশের মানুষকে সৎ বানাতে পারি, মুত্তাকি বানাতে পারি, তাহলে এই মুত্তাকি লোকদের যদি শাসন কায়েম হয়, তাহলে কেবলমাত্র দেশটি সুশাসন কায়েম হবে, ইনসাফ কায়েম হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। শুধু তাই নয়, যদি অভাব দারিদ্র দূর করতে হয়, তাহলেও সৎ লোকের শাসনের কোনো বিকল্প নাই। আমাদের দেশের উন্নয়নের বাধা কোথায়? বাধা একটাই, অর্থের অভাব না। আমি সব জায়গায় এই কথাটা বলি, প্রচুর অর্থ আমাদের দেশে আছে, কিন্তু সৎ লোকের অভাবে এই অর্থগুলোকে সঠিক খাতে ব্যয় করা হচ্ছে। যা কাজ করা হয় তার 10 গুণ লুট করা হয়। এই কারণে আজকে আমাদের উন্নয়ন থেমে গিয়েছে। যদি আমরা এই লুটপাট বন্ধ করতে পারি, তাহলে আমাদের দেশে 5 বছরের মধ্যে উন্নত দেশে পরিণত করা সম্ভব। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা চাই যে রোজার শিক্ষার মাধ্যমে লোকেরা সৎ হবে, এবং এই সৎ লোকরা যদি শাসন করে, তাহলে দেশে শান্তি এবং সমৃদ্ধি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা আন্নাহুল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষ যদি ঈমান গ্রহণ করার পরে সততা অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করে, খুদাভীরু হয়, মুত্তাকি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, লাফাতানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে আমি অবশ্যই আকাশের বরকতের দরজাগুলো এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দেব। আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ যদি আকাশ এবং জমিনের বরকতের দরজা খুলে দেয়, তাহলে কি অভাব থাকতে পারে? তাহলে কি অনটন থাকতে পারে? সুতরাং আমাদের আহ্বান হলো যে আগামী আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হলে সব লোকের শাসন, আল্লাহ লোকের শাসন কায়েমের কোনো বিকল্প নেই। আমি রাজনীতিবিদদেরকে অনুরোধ করতে চাই যে আমাদেরকে শুধু রাজনৈতিক চর্চা করলে হবে না, আমরা মুসলমান হিসেবে দিনেরও চর্চা আমাদেরকে করতে হবে। দিনী এলেম শিখতে হবে, দিনকে অনুশীলন করতে হবে, এবং কর্মীদেরকেও দিনের অনুশীলনের দিকে মনোযোগী হতে হবে। আজকে রাজনীতি মানে দিন থেকে দূরে সরে যাওয়া, শুধু রাজনীতি হতে পারে না। এই জন্য রাজনৈতিক বন্ধুদেরকে আমরা বলবো, আপনাদেরকেও কর্মসূচি নিতে হবে যে আমরা ইসলামের আলোকে আমাদের কর্মীদেরকে গড়ে তুলবো, আমরা ইসলামের আলোকে নিজেদের জীবনকে গড়ে তুলবো, যেন শুধু দুনিয়ার জীবনটা শেষ না, আখিরাত তো আমাদেরকে জীবনে উঠতে হবে, সেখানে আমাদের কি লাভ হবে। এই জন্য প্রত্যেককে দিন মেনে চলার সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। দিন মেনে চললেই আমরা শান্তি পাবো, দুনিয়াতে এবং আখিরাতে আমরা মুক্তি পাবো। এই জন্য সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে আবেদন জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যে কর্মসূচি গ্রহণ করেছেন, আল্লাহর আইন এবং সৎলোকের শাসন, এই আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের জন্য এটা শুধু জামাত ইসলামী একার পক্ষে সম্ভব হবে না। এদেশে আপামর জনগণের সহযোগিতা লাগবে, দোয়া লাগবে। তাই আমি আজকে আপনাদের আবেদন জানাতে চাই, কোরআনের আইন কায়েম করা জামাত ইসলামের শুধু দায়িত্ব নয়, সকলেরই দায়িত্ব। রাজনীতি দল মত নির্বিশেষে সকলের জন্য প্রয়োজন, এবং ইসলাম কায়েম হলে শুধু মুসলমানদের কল্যাণ হবে না, সব জায়গায় কথা বলি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই কল্যাণ। আল্লাহ যেমন সকলের রব, হিন্দুর রব, হিন্দুর স্রষ্টা, মুসলমানদের স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য তিনি নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলা হয়েছে হুদাল লিন-নাস, মানবতার জীবন বিধান, এটা শুধু মুসলমানদের জীবন বিধান নয়। সুতরাং এই ইসলাম কায়েম হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ হবে, সকলের শুভ হবে, সকলের সমৃদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট এই সূর্য শুধু মুসলমানদেরকে আলো দেয় না, তার এই সূর্য ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলকে আলো দেয়। আল্লাহ তৈরি পানি শুধু মুসলমানদের উপকার করে না, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপকার করে। আল্লাহ তৈরি বাতাস শুধু মুসলমানদের উপকার করে না, জাতি ধর্ম নির্বিশেষে সকলের কল্যাণ করে। ঠিক তেমনি আল্লাহ দেওয়া জীবন বিধান ইসলাম যদি কায়েম হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই কল্যাণ হবে। শুধু মুসলমানদের নয়, অমুসলমান ভাইদের মধ্যে আমি আবেদন জানাবো, আপনারা যদি দুনিয়ায় শান্তি পেতে চান, মুক্তি পেতে চান, সমৃদ্ধি পেতে চান, তারা আপনাদেরকেও ইসলাম কায়েমের ব্যাপারে সহযোগিতা করতে হবে, তারা আমরা সকলে মুক্তি পাবো। এই জন্য আমি সকলের কাছে উদাহরণ আহ্বান জানাতে চাই, আসুন আমরা অনেক মতাদর্শ দেখেছি, পুঁজিবাদ দেখেছি, সমাজবাদ দেখেছি, ধর্ম নিরপেক্ষতাবাদ দেখেছি, সবকিছু আমরা দেখেছি, কোনো কিছু আমাদেরকে শান্তি আইনে দিতে পারে নাই, সমৃদ্ধি এনে দিতে পারে নাই। সুতরাং এখন আমাদের দেখার বাকি আছে ইসলাম। এই ইসলামকে আমাদের দেখতে হবে,
ইসলাম যদি আমরা দেখতে পারি, ইসলাম বিজয় যদি আমরা চিনে আনতে পারি, তাহলে আল্লাহ ওয়াদা কখনো মিস হতে পারে না, রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না। এই সময় তো অবশ্যই শান্তি আসবেই আসবে। সুতরাং জামাত ইসলামের এই কর্মসূচির পতাকা, যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, সেই কর্মসূচি থেকে আপনাদের আবেদন জানাতে চাই, আহ্বান জানাতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। সর্বশেষে আমি আবেদন জানাতে চাই যে আজকে এই বাংলাদেশে যে সরকার কায়েম হয়েছে, এই সরকার একটি অরাজনৈতিক সরকার। অরাজনৈতিক সরকার হওয়ার কারণে তারা অনেক কিছুই ম্যানেজ করতে পারছে না। আর ম্যানেজ করা কঠিন এই কারণে যে দেশটিকে তো স্বৈরাচার রেখে গিয়েছে, এটা হলদবল অবস্থা, একটি একেবারে বিধ্বস্ত অবস্থায় দেশটিকে রেখে গিয়েছে। এই দেশটিকে গড়তে হলে আজকে ভেদাভেদগুলো ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা এই দেশকে করতে পারবো না। 2 নম্বরে